This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমেগঞ্জে যেটা দেখা যাচ্ছে একটা কিন্তু মেরুকরণের ব্যাপারের বাইরে তারা কিন্তু চাইছে অন্যরকম একটা মেরুকরণের বাইরে অন্য কিছু চাইছে ধর্মীয় মেরুকরণের বাইরে। একবার দেখুন, বাংলার কোন সাধারণ মানুষ, বাংলার কোন সাধারণ হিন্দু মমতা ব্যানার্জিকে বলেছিল যে আমাদের পুজো করার জন্য মন্দিরের অভাব হয়েছে, আপনারা জগন্নাথ মন্দির এটা মহাকাল মন্দির বানান তবে আমরা পুজো করতে পারবো? বাংলার কোন মুসলমান মমতা ব্যানার্জিকে বলেছিল যে মহরমের দিন যদি পুজোর ভাসান হয় তাহলে আমার অসুবিধা হবে, আমি যাতে মহরম করতে পারি তার জন্য আপনি দুর্গাপূজার ভাসান বন্ধ রাখুন? কেউ কি দাবি করেছিল? কেউ কি চেয়েছিল? এই রাজনীতিগুলো তো পশ্চিমবাংলায় আমদানি করা হয়েছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী নিজেদের ভোট ব্যাংক বাড়াবে বলে। বাংলার কোনো সাধারণ হিন্দু, কোনো সাধারণ মুসলমান তো এই মেরুকরণ চাইনি। মাঝখান থেকে তার জন্য বলি হচ্ছে বাংলা সত্যিকারের মানুষের স্বার্থগুলো। তাই এটা স্বাভাবিকভাবে, এটা খালি সিপিএমের দাবি নয়, বাংলার সাধারণ মানুষের এটা দাবি যে বাংলায় ভাত কাপড় রুটি রুজি, স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হোক। স্ট্র্যাটেজিটা কি এখানে? যেগুলো সম্ভাবনাময় যেগুলো আসন রয়েছে সেখানে সিপিআইএমের হেভি ওয়েটটা কি দাঁড়াতে চলেছে? দেখুন, আমাদের সিপিএমের হেভি ওয়েট বলতে কী বোঝেন জানি না। আমাদের এখানে কেউই হেভি ওয়েট নয়, কেউই লাইট ওয়েট নয়। আমরা তৃণমূল বিজেপির মতো ফিল্ম স্টার ভাড়া করে এনেও দলে দাঁড় করাই না। আমরা তৃণমূল, আরে পরিস্থিতি কীভাবে হয়েছে? লড়াই আন্দোলনের মধ্যে দিয়েই পরিস্থিতি হয়েছে। যারা ইতিমধ্যে পরিস্থিতি পেয়েছে তারাও দাঁড়াবেন, আবার অনেকে আছেন যারা এবার প্রথমবার দাঁড়াবেন এবং মানুষের আশীর্বাদে তারা গোটা বাংলায় পরিচিত মুখ হবেন। সবই হবে না, সম্ভাবনাময় জায়গাগুলোতে সবই সম্ভাবনা হয়। কোনটা যাব? দেখুন, আমি আপনাকে খুব সৎভাবে বলছি, নিশ্চয়ই যে কোনো দলের মতো আমরাও জানি কোন জায়গায় আমাদের লড়াইটা বেশি সম্ভাবনাময়, কোন জায়গাটায় লড়াইটা শক্ত। কিন্তু আমি তো নিশ্চয়ই ভোটের তা মিডিয়ায় বলবো না, যাতে করে কিনা বাকি জায়গায় যেখানে সম্ভাবনাময়, যেটা অতটা সম্ভাবনা নেই বলবো, সেখানে আমাদের লোকেদের মনোবল ভেঙে যাক, তা তো আর না। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমরা আমাদের মতো করে লড়াই করছি, এইটুকু বলতে পারি। আপনারা অনেকে ভাবছেন বা দেখানোর চেষ্টা করছেন, আমি আপনাকে বলে বলছি না, কিন্তু অনেক মিডিয়া দেখানোর চেষ্টা করছে ওই শূন্যের গেরো কাটানো ইত্যাদি, ওইসব কোনো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে এমন সংখ্যার বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যাওয়া যাতে সামনের 5 বছর আমাদেরকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় সরকার চলতে না পারে। জোট কংগ্রেসের সঙ্গে সে তো একশো, আমাদের নতুন কি বলুন, এটা 2016 সাল থেকেই তো আমরা বলে এসেছি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সবাইকে আমরা সঙ্গে নিয়ে লড়তে চাই। তাই সেখানে কি আইএসএফ, হুমায়ুন কবির, আইএসএফ তো ছিল, আইএসএফ থেকেই তো সে না, হুমায়ুন কবির, এদের মিম বলে কোনো পার্টি পশ্চিমবাংলায় কোথায় আছে না আছে আমার জানা নেই। মাঝে মধ্যে খবরের কাগজে ওদের নাম পড়ি, হায়দ্রাবাদে আছে, বিহারে আছে, মহারাষ্ট্রে আছে জানি। পশ্চিমবাংলায় কোনো মিম ফিমের কোনো নেতার নামও আমি কোনোদিন শুনিনি। আর হুমায়ুন কবিরের কথা যদি বলেন, দেখুন, হুমায়ুন কবিরকে তো আগে নিজেকে পরিষ্কার করতে হবে। উনি রাজনীতি যে দল করবেন ঘোষণা করেছেন, ওনার লক্ষ্যটা কি? উনি যদি বাবরি মসজিদ উদ্বোধন করার বদলে একটা হাসপাতাল কি একটা স্কুল উদ্বোধন করে রাজনীতিতে প্রবেশ করতেন, আমাদের সুবিধা হতো ওনার সঙ্গে কথা এগোতে। কিন্তু উনি যদি, মমতা ব্যানার্জি মন্দিরের রাজনীতি করবেন, তো পাল্টা উনি যদি মসজিদের রাজনীতি করেন, তাহলে তো সেই রাজনীতির সঙ্গে আমাদের বামপন্থীদের কোনো ঐক্য হওয়ার কোনো সুযোগ নেই। উনি যদি বলেন যে আমি রুটি রুজির রাজনীতি, ভাত কাপড়ের রাজনীতি, স্কুল কলেজের রাজনীতি, হাসপাতালের রাজনীতি করব, তাহলে কথা হতে পারে। কংগ্রেসের সঙ্গে সেই রকম উদ্যোগ দেখা যাচ্ছে? এআইসিসি বা কংগ্রেসের কি কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে? দেখুন, এআইসিসি কি বলবে না বলবে সেটা আমরা জানি না, ওনাদের দলীয় সিদ্ধান্ত ওনারা নেবেন। কিন্তু এইটুকু বলতে পারি, পশ্চিমবাংলায় যদি বাম, কংগ্রেস, আইএসএফ সহ সমস্ত ধর্মনিরপেক্ষ দল একসাথে লড়াই করে, তাহলে মানুষের মধ্যেও, আমাদের কর্মীদের মধ্যেও এবং সাধারণ মানুষের মধ্যেও একটা কনফিডেন্স তৈরি হয়। এবং বিশেষ করে বাংলার যে সংখ্যালঘু মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে 15 বছর, যে সেই সংখ্যালঘু মানুষও অনেক, কারণ তাদের কাছে একটা বড় চিন্তা হচ্ছে যেন বিজেপিকে আটকানো যায়, তৃণমূলকে হারাতে গিয়ে যেন কোথাও বিজেপি চলে না আসে। স্বাভাবিক কথা, এই চিন্তা থাকবেই। তাই যদি বাম, কংগ্রেস, আইএসএফ সহ গণতান্ত্রিক সমস্ত শক্তি একসঙ্গে লড়াই করে, তাহলে আমরা খালি তৃণমূলকে হারাবো না, বিজেপিকেও যে আমরা রুখতে পারি সেই কনফিডেন্স আমরা মানুষকে দিতে পারবো। এটা আমাদের জায়গা থেকে আমাদের বোঝাপড়া, বাকি দল তাদের সিদ্ধান্ত নেবে। তবে যাই হবে দ্রুত হওয়া ভালো।